এই কিছুদিন আগে গড়িয়ায় গিয়ে দেখি চারিদিকে অনুষ্ঠান হচ্ছে, আর এখানে এসে দেখি এক জায়গায় বসন্ত উৎসব হচ্ছে। তো তাই সেখানে ঢুকে পড়লাম, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে বসন্ত উৎসবটা উপভোগ করলাম। তবে আমরা বেশ কিছুক্ষণ বলতে ওই দুটো তিনটে গান আর একটা নাচ এই একটু দেখেছি, দেখে তারপর বাড়ি চলে এসেছিলাম। তো এটা কিন্তু হোলির পরেই এখানে এই বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। আর যিনি আয়োজন করেছেন উনি কিন্তু বিশ্বজিতের বিশ্বজিৎ চেনে আর কি, যেরকম হয় গড়িয়ার মধ্যে হলে তো চিনবেই না। তো যাই হোক, তারপর আমরা অল্পই একটু অনুষ্ঠানে থেকে এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়ার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করব। আর এখন আমরা যাচ্ছি গড়িয়া মোড়ে ফুচকা খেতে। তো গড়িয়া মোড়ে একটা দোকান আছে, সেখানে ভীষণ ভালো ফুচকা বানায়, যেখানে ফুচকার পিস নেয় 2 টাকা করে। তো ভীষণ ভালো, 10 টাকার 5টা ফুচকা, এত ভালো কি বলবো। তো আর সেই দিন আমরা যেখানেই যাচ্ছি যেন মনে হচ্ছে সেখানেই অনুষ্ঠান হচ্ছে, গড়িয়া চত্বরে সেদিন যেন মনে হচ্ছিলো দুর্গাপুজো হচ্ছে, এত উৎসব হচ্ছিল সেদিন। তো তারপর আমরা চলে এলাম গড়িয়া পঞ্চদুর্গার মাঠে এসে দেখি এখানে একদিকে হচ্ছে খাদ্যমেলা আর একদিকে হচ্ছে গ্রন্থমেলা। তো আমি তো অবাক হয়ে গেছি। তো যাই হোক, গ্রন্থমেলায় ঢুকলাম। এবার আমাদের তো গড়িয়াতে দেজ পাবলিকেশনের আর কি দেখলাম স্টল দিয়েছে। তো যাই হোক, বই টইয়ের থেকে তো খাবারটাই বেশি চোখে ধরে না। তো তাই চলে এলাম খাবারের এদিকটায়। আর তনুও বলছিল চলো আন্টি খাবারের দিকে যাই। আর বইয়ের দিকে সত্যি আমরা কিচ্ছু দেখিনি, আমরা খাবারের দিকটাতেই দেখেছি। ঘুরে ঘুরে অনেক কিছু দেখছি, এই সেই কি খাওয়া হবে না হবে এই সমস্ত কিছু দেখতে দেখতে শেষ পর্যন্ত কিন্তু আমরা এখানে কিছুই খাইনি। কারণ যেটা খেতে যাচ্ছি সেটাই মনে হচ্ছে অনেক দাম, আর অথচ এই স্টলের পিছন দিকেই কিছু দোকান আছে, সেখানে গেলে এই সেম খাবার এর থেকে টেস্টি হবে তো কম হবে না, অথচ অনেক কমে পাবো। তাহলে আমরা কেন ভিতর থেকে খাবো? আমি বললাম, ওরা কিন্তু খেতে চেয়েছিল। আমি ওদেরকে বললাম দেখো, এখান থেকে আমরা কোনো খাবার খাওয়া সেটা বোকামো। কারণ আমরা বেরোবো এখান থেকে, তো আমরা ভালো কিছু খাবার পাবো, অথচ সেটা আমি কম দামে পাবো। তাহলে আমরা কেন শুধু শুধু দাম বেশি দিয়ে স্টল থেকে নেব? তো এখানে ওরা আঙ্কেল আর ওর মধ্যে কী সব আলোচনা হচ্ছিলো আমি শুনেছিলাম। তো যাই হোক, এবার আমরা ঘুরছি খাচ্ছি এই সমস্ত কিছু আর কি তনু বলছিল। আমি ওদেরকে বলছিলাম যে তোমরা তোমাদের কিছু বক্তব্য রাখো, এরকমটাই। তো যাই হোক, আমরা অনেকক্ষণ ছিলাম এখানে, অনেক কিছু দেখেছি, অনেক কিছু খাবো বলে প্ল্যানও করেছি, কিন্তু শেষ পর্যন্ত খাইনি। তবে শেষে গিয়ে একটা জিনিস খেয়েছিলাম, যেটা তোমরা ভিডিওর শেষে গিয়ে দেখতে পাবে। যে জিনিসটাই স্টল থেকে এদেরই একটা স্টল থেকে খেয়েছিলাম, এত জঘন্য ছিল কি বলবো। তো যাই হোক, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিলো জানো তো, এমনকি সি ফুডে অক্টোপাস থেকে শুরু করে অনেক কিছু, তারপরে কি এমু পাখিও পাওয়া যাচ্ছিলো আমি যতদূর শুনলাম। এমু পাখি না, হ্যাঁ এমু পাখিই তো, যাই হোক হ্যাঁ। আর এইদিকে এই মিষ্টিটা আমরা খেয়েছিলাম, এত জঘন্য মিষ্টিটা ছিল, মিষ্টি খাওয়ার প্রতি আমাদের ভালোবাসাটাই চলে গেছে। আর এদিকে তনু দেখো ফালুদা খেয়েছে, যেটা শর্টস ভিডিও হয়তো তোমরা দেখে নিয়েছো। তো তনু কিন্তু ফার্স্ট টাইম এই ফালুদাটা খাচ্ছে। আর এই ফালুদাটা আমরা দুর্গাপুজোর সময় খেয়েছিলাম, প্রেমে পড়ে গেছি ফালুদাটার, এত টেস্ট। আর তনু প্রথমবার খেয়ে তনুরও নাকি ভীষণ ভালো লেগেছে, আমারও